the next day. তবে হোলি শপিং, হোলির কি শপিং? সকালবেলা ব্রেকফাস্ট। চলো কি কি এনেছো দেখি ব্রেকফাস্টে, চলো। আসো আসো। এই হোলি শপিং। হোলির শপিং না, এটা কি শপিং? অবশ্যই শপিং। কি করে চলো, আমাদের সকালে আজকে আমরা প্ল্যান করেছি, আমরা কিচ্ছু আজকে কিন্তু রান্না আমরা ঘরে করব না, সব কিছু আমাদের বাইরে থেকে আসবে। তো এটা হ্যাঁ, মাই ফেভারিট। কোনটা মাহির ফেভারিট? এটা। আসো আসো দেখি আমরা, তারপরে হয়ে গেছে। আর কিছু আছে ব্যাগে? এটা তো মাই ফেভারিট। চলো আমাদের ব্রেকফাস্টে কি আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, চলো। মাহি ওয়াও। মায়ের জন্য ম্যাগি আছে। তোমার আনন্দ হচ্ছে? ওয়াও। আচ্ছা চলো আরেকটা কি? ওয়াও। এটা কি? উতমা। আচ্ছা উপমা আছে মাম্মা। আর কি দিয়েছে? আচ্ছা দুটো উপমা আছে। আচ্ছা, হোলিতে কিন্তু মর্নিং এ একদম ব্রেকফাস্ট করে নিচ্ছ সুন্দর সুন্দর। আচ্ছা পিচকারি এটা। দেখো। আচ্ছা কই দেখি, এটা দেখতে পারলাম না তো, এটা দেখো এর মধ্যে ছিল। হ্যাঁ। চলো এটা কি গো? রুটি, পরোটা। পরোটা কি দিয়ে খাও? ম্যাগি দিয়ে? পরোটা দিন তো কিছু দাওনি। পরোটা কি জানি ডিম ভেজে নেবো? গরম আছে? হোলিতে কিন্তু পাপা আজকে সকাল থেকে তোমাকে কিন্তু একদম ব্রেকফাস্ট কি কি তোমার বলো একটুখানি, বন্ধুদেরকে বলো তুমি কি খাচ্ছো? উপমা। কেমন আছে খাবার? এটা হোলি স্পেশাল ব্রেকফাস্ট। এটা হোলি স্পেশাল ব্রেকফাস্ট। আমি তো ম্যাগি খেতে পছন্দ করি তাই। চলো তারপরে স্নান করো, ঠাকুরকে পুজো দাও, আবির দাও ঠাকুরের পায়ে। হ্যাঁ ভগবানের পায়ে আবির দিয়ে তারপরে পাপাকে প্রথম আবির দেবে পায়ে, তারপরে শুরু করবে হোলি খেলা। ঠিক আছে? ঠিক আছে মাম্মা? মানে তো বলে এরকম উতমা বানিয়ে তুমি চিনি দেবো। এরকম উপমা যদি তোমার মেয়ে খায় তাহলে বানিয়ে দেবো। তো চলো কি দিলাম? ঘি দেওয়া। হ্যাঁ ঘি দেওয়া। চলো এটা এটা এই যে উপমা। এই পার্টিকুলার রেখে দিই। এত বড় চাউমিন সাজুগুজু করে এবার রং খেলবো আমি আমার বড়মশাই। আমাদের ওটাকে কি বলে, আচ্ছা আমাদের সমস্ত কাজ হয়ে গেছে এবং ঠাকুরকে আমরা আবির দিয়েছি। এবার আমার বড়মশাইকে ফার্স্ট রং দেবো, তারপরে আমরা সবাইকে রং দেবো। তো চলো, আর আমার মা লক্ষ্মী, চলো আমরা বাইরে যাবো, ঘরে নয়। সমস্ত কাজ সেরে স্নান করে ভগবানকে পুজো দিয়ে এবং তার পায়ে আবির দিয়ে আমি আমার বড়মশাইকে প্রথম আবির দিয়ে আমার রং খেলা শুরু করলাম। আর আমারও সব থেকে ভালো লাগে যে ওর হাতের আবির মেখে তারপর আমি সকলের থেকে আবির নেব। তারপর আমার মেয়ে দেখো পাপাকে রং দিচ্ছে। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে আমাদের যে ওনার রয়েছে, এখানকার যে ভাবিরা রয়েছে, তাদের সঙ্গেও আমাদের দীর্ঘদিন পরিচয়। তো তাদেরকেও আমরা যখন আবির দিতে যাই, পায়ে যখন আবির দিই না, ওরা ভীষণ খুশি হয়। মানে এই রিচুয়ালসটা এদের মধ্যে কিন্তু নেই, বলে পায়ে আবির দাও। আমি বলি হ্যাঁ, আমি ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে মা বাবা ঠাকুমা সকলকে কিন্তু আমরা পায়ে আবির দিয়ে রং খেলা শুরু করতাম। প্রত্যেক বছর বাড়িতেই প্ল্যান থাকে, এবার ভাবলাম একটু অন্যরকমভাবে সেলিব্রেশনটা করি। তো এখানে রাধাকৃষ্ণ মঠে চলে এসেছি। এখানে কিন্তু আমরা অনেকটা টাইম ছিলাম, আমি 108। আমার ঘরে তো রাধাকৃষ্ণ আছে, সেখানে তো পায়ে আমরা আবির ছুঁয়ে এসেছি। এখানে সেইভাবে মানে ভগবানের পায়ে আবির ছোঁয়ানোর কোনো অপশান নেই, বা এখানে আবির খেলা রং খেলা এরকম কিছুই দেখতে পেলাম না। শুধুমাত্র এই শুভ তিথিতে সবাই মিলে হরে কৃষ্ণ নাম জপ এইসবই, যেটা আমরাও অনেকটা টাইম এখানে বসেছিলাম এবং আমরাও সেই আনন্দে সামিল হয়েছে। আর এখন কি দেখো কি সুন্দরভাবে কিন্তু মানে আরতি হচ্ছে, সেটাও আমরা দেখতে পেলাম। তারপরেই বন্ধ হয়ে গেল, মানে দুপুরের যে ভোগ লাগানো তারপরেই বন্ধ হয়ে গেল। দেখো কারুকার্যগুলো এত সুন্দর। হায়দ্রাবাদে এই মঠটা রয়েছে। আরও একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, অনেক রকমভাবে মালা জপের কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। দেখো 108টা, এই যে কাউন্টিং করে করে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে মালা নিয়ে সবাই কিন্তু 108 বার কাউন্টিং করছে। আবার কোথাও আছে বসেও কিন্তু যারা পারে তারা
সেটা করছে বিভিন্ন রকমভাবে। আর তারপরে আমরা ওখান থেকে রং খেলে চলে এলাম একটা সবুজে সবুজ মনোরম পরিবেশে, যেখানে বলে প্রচুর ফেসবুক পছন্দ করে সবুজে সবুজ। আমার মেয়ে আমাকে ভীষণ ভালোভাবে রং দিল। আর 2025-এর রং খেলাটা আমরা এইভাবেই সেলিব্রেট করলাম একটা সুন্দর পার্কে সবাই মিলে একটু ভিউতে। তোমাদের কেমন লেগেছে ভিডিওটি দেখতে একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর ছেলেমেয়েরাও ভীষণ মজা করেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।